হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 নম্বরের উত্তর হবে ইবন বতুতা। 2 নম্বরের উত্তর হবে আমির। 3 নম্বরের উত্তর হবে হন্ডি। 4 নম্বরের উত্তর হবে দৌলতাবাদ। 5 নম্বরের উত্তর হবে বুরহানপুর। তারপরে 2 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে খলজি বিপ্লব। এর উত্তর হবে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান, মানে অপশন সি। 2 নম্বরে আছে রুমি কৌশল। এর উত্তর হবে বাবর, অপশন ডি। 3 নম্বরে আছে ফৌজ। এর উত্তর হবে জল সংরক্ষণ, অপশন বি। 4 নম্বরে আছে দিনেমার। এর উত্তর হবে ডেনমার্কের অধিবাসী, অপশন এ। 5 নম্বরে আছে সরাফ। এর উত্তর হবে মুদ্রা বিনিময়কারী, অপশন ই। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর উত্তর হবে নসরত শাহ। 2 নম্বর প্রশ্ন হলো জাহাঙ্গীরের আমলে শিখ গুরু ড্যাশ প্রাণদণ্ড দেওয়া হয়। এর উত্তর হবে অর্জুনকে। 3 নম্বর প্রশ্ন হলো রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেনি রানা ড্যাশ। এর উত্তর হবে প্রতাপ সিংয়ের। 4 নম্বর প্রশ্ন হলো আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন। এর উত্তর হবে মালিক অম্বর। 5 নম্বর প্রশ্ন হলো বিলগ্রামে যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। এর উত্তর হবে 1540 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশ ভক্ত। এর উত্তর হবে শ্রী চৈতন্যের ভক্ত। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো, লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো মোগলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত কেন? 2 নম্বর প্রশ্ন হলো হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? 3 নম্বর প্রশ্ন হলো মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন? 4 নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো। 5 নম্বর প্রশ্ন হলো যাবতী বলতে কি বোঝো? তারপরে 5 নম্বরে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? 2 নম্বর প্রশ্ন হলো সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল এবং তার বিরোধী কারা ছিল? 3 নম্বর প্রশ্ন হলো সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? 4 নম্বর প্রশ্ন হলো মোগল কারা? 5 নম্বর প্রশ্ন হলো
পাট্টা ও কুবিলিয়ত কি? ৬ নম্বর প্রশ্ন হলো, বাণিজ্যিক চাষ বলতে কি বোঝো? ৬ এর অথবাতে আছে হুন্ডি কি? তারপরে ৬ নম্বরে আছে যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, আলাউদ্দিন খলজি কিভাবে মোগল আক্রমণের মোকাবিলা করেছিলেন? ২ নম্বর প্রশ্ন হলো, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? ৩ নম্বর প্রশ্ন হলো, কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লি আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, ইকতা কি? আর তার সাথে আছে সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? ৫ নম্বর প্রশ্ন হলো, সুলহ-ই-কুল কি? তারপরে ৭ নম্বরে আছে নিচের যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন? ২ এর অথবাতে আছে শের শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্যিক ধরনগুলি কেমন ছিল তা লেখো। তিনের অথবাতে আছে শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।